সত্যব্রতই ধর্ম, ইহাই নিরংশ পদ দিয়া থাকে। ধ্যান জ্ঞান বিহীন হইলেও উত্তম গতি লাভ হয়। সংসার মায়াময়, বাসনাই তাহার আবরণ ও শাসক। বেদবাণী প্রথম খণ্ডের 199 চিঠি। সবলতাই পরম পবিত্র ধর্ম, ইহা হইতে কৃষ্ণ ভক্তি উদ্দীপন হইয়া থাকে। ভক্তি গাঢ় হইলে সংসারের কোনো অভাব থাকে না। প্রেম ও লহরী আনন্দ রস বিতরণ হয়। ইহা সর্বদা মনের দ্বারা সৎ অসৎ বিভাগ করিয়া সত্যকে বিভাগ করিয়া সত্যের অধীন থাকিতে সতত চেষ্টা করাই প্রয়োজন। ইহা হইতে সত্যই পাইয়া থাকে। বিষয় ধ্যান করিতে করিতে বিষয় বিষম বুদ্ধি হইয়া বিষ ঘর্ষণে তাপ উদ্গম হইয়া বিপদস্ত হইয়া পড়ে এবং তদ্বারা বাসনা সংকুলনে ব্যস্ত হইয়া সুখ দুঃখকর স্বর্গ নরকপ্রদ মায়াশক্তির আবরণী বৃদ্ধি হইয়া থাকে। জন্ম মৃত্যু পুনঃ পুনঃ গতাগতি ভোগ করিয়া লাঞ্ছিত হয়। অহংকার দ্বারাই বন্দী থাকে। ভগবৎ স্মরণ হয় না, ভুলিয়া যায়। অতএব এই মায়াবন্ধন মুক্তির জন্য মনের দ্বারা বিচার করিয়া মনকে শান্তির পথে ইন্দ্রিয় হইতে আলগা সতত করিবে। ইন্দ্রিয়গণেতে মন থাকিলে জাতি মান কুল রক্ষা করিতে গিয়া অকুল সমুদ্রে গাঢ় তরঙ্গে পড়িয়া চির দুঃখকর বিষম বিপদ লাভ করিয়া থাকে। নিষ্কৃতির উপায় নাই। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।